গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমি খুবই ভালো আছি। খুব মানে খুব খুব ভালো আছি, কারণ কালকে সন্ধ্যাবেলা মানে মানে বরুণ দেবতা একদম মন ভরিয়ে বৃষ্টি দিয়েছে। এত গরম দিয়েছিল, তার মধ্যে এই বৃষ্টিটা সত্যি খুব ভীষণভাবে প্রয়োজন ছিল। বলুন, মানে এত ভালো বৃষ্টি হয়েছে, মানে পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। আজকেও তো বলছে বৃষ্টি আছে, দেখা যাক। আর মানে কালকে ঝড় বৃষ্টি হয়ে মানে এত ভালো লেগেছে, মানে ঠান্ডা হয়ে গেছে পুরো ওয়েদার। মানে আর এই যে গরমটা গিয়েছে, তো তারপর যে এইরকম একটা বৃষ্টি দিয়েছে, মানে অল্প বৃষ্টি হলে গায়ে লাগতো না। তা যাকে চলুন, তাহলে আজকে আমার ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখান থেকে শুরু করছি। আর কালকে আমাদের এখানে তো মানে কারেন্ট ছিল না সারা রাত। আমাদের ইনভার্টারটাও বসে গেছে, তখন ইনভার্টারটা বসে গেল 1টা-1:30 বাজে ইনভার্টার বসে গেল। ইনভার্টার বসে যাওয়া মানেই ফ্যানটা অফ হয়ে গেল। তারপর থেকে আমরা জেগে আজকে রীতিমতো মানে লাপু অফিস যেতে পারিনি। আমাদের সব ঘুম থেকে উঠতে 11টা বেজে গেছে, কারণ সারা রাত জেগেছিলাম, মশা খাচ্ছে, জানলা খুলে শুয়েছিলাম গরমের জন্য। সেই জন্য এখন কি রান্না করব, এখন আমার মেয়ে অনেকদিন ধরেই বলছে, আজকে যেহেতু মঙ্গলবার, তা সেহেতু মা বলছে যে ভেজ বিরিয়ানি খাবে। তাই চলুন আজকে ভেজ বিরিয়ানিটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভেজ বিরিয়ানি যেহেতু করব, তাই এখানে পেঁয়াজ রসুনের তো কোনো মানে নেই, নামগন্ধ নেই। এখানে প্রথমে দিয়েছি হচ্ছে এই বিরিয়ানি প্যাকেটে, এই যে একটা বিরিয়ানি মশলা, এরকম 2টো প্যাকেট থাকে। এই 2টো প্যাকেটের একটা প্যাকেট এখানে পুরোটা ঢেলে দিয়েছি বাটির মধ্যে। তারপর নিয়েছি 50 গ্রাম টক দই, আর দেবো হচ্ছে খোয়া ক্ষীর। ওই ওকে একটু দেখ না, তুই কি খাচ্ছিস, ওকে একটু দে, ওকে একটু শান্ত কর, তোকে দে একটু। ওফো, খোয়া ক্ষীর আর হচ্ছে আতর। আতর আর হচ্ছে 1 কাপ জল দিয়ে পুরো ভালো করে মিশ্রণটাকে গুলিয়ে নিতে হবে। চলুন এটাকে ভালো করে ফেটিয়ে গুলিয়ে নিই। এবার এর মধ্যে দেবো কেওড়া ওয়াটার, কেওড়া ওয়াটার, আর দেবো হচ্ছে গোলাপ জল, 2 ঢাকনি মতো গোলাপ জল দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। এবার পরের স্টেপ, এবার এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি, নিয়ে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে দু ঢাকনি কেওড়া ওয়াটার, 2 ঢাকনি গোলাপ জল, আর হচ্ছে এখানে আমি যে বিরিয়ানিতে যে কালারটা ইউজ করি, আমি জাফরান দিই না, কারণ জাফরানের অ্যাকচুয়াল যে জাফরান সেটা তো প্রচুর দাম।
আর এমনি যে জাফরানগুলো সেগুলো নর্মালি কালার আসতে চায় না, সেই জন্য আমি এখানে যে কালারটা ইউজ করি ফুড কালার কেশরী, কেশরী, সেটা দিচ্ছি। আর দেবো হচ্ছে আতর, মিঠা আতর। এই হচ্ছে হয়ে গেল, এটা দুধের মিশ্রণ। ব্যাস, এবার পরের স্টেপে এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর এদিকে বিরিয়ানির ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে গরম জলে সয়াবিনগুলোকে সোক করে রেখে দিয়েছিলাম, এবার এগুলোকে তুলে নিয়েছি, নিংড়িয়ে গরম জল থেকে নিংড়িয়ে তুলে রেখেছি। এবার আলুগুলো অলরেডি ভাজা আমার হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার মশলাটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে দিতে হবে হচ্ছে আলু আর সয়াবিনটাও এর মধ্যে এখন দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। আলু তো আমি এখানে ভেজে রেখেই দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। যেরকম চিকেন কষানো হয় ওই চিকেনের অল্টারনেটিভ হচ্ছে আলু আর সয়াবিন, আর এখানে মানে ওই রসুনটাই যা পড়ছে না, পেঁয়াজ রসুনটা পড়ছে না, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? এবার আরেকটা যেটা আছে, এখানে ভাত তো ফুটে গেছে, এইবার ভাত আমি যতটা নিয়ে মানে চাল যতটা নিয়েছি ওই মেজারমেন্ট কাপের যে মাপে, ওই কাপের অনুযায়ী অনুপাত, চাল অনুপাত আমি এবার লবণ মেশাবো। আমি ওখানে 7 কাপ চাল নিয়েছি, আর আমার এই চামচটার, এই লবণের চামচটার 2 চামচ করে লবণ মেশাবো। তাই চলুন, এবার একদম লাস্ট স্টেজে চলে এসেছি। হাঁড়িতে প্রথমে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি ভেতরটা। এবার এর মধ্যে এই যে এখানে আমার সয়াবিন আলুর যে গ্রেভিটা তৈরি করা সেটাও হয়ে গেছে, এবার এটা প্রথমে দেবো, তারপর ভাতের লেয়ার দেবো। যেহেতু এটা আলু আর সয়াবিনের বিরিয়ানি, এখানে অনেকে পনির দেয়, আমি আর পনির দিইনি। এবার এখানে আলু আর গ্রেভিটা প্রথমে অর্ধেকটা দিয়ে এইবার ভাত দেবো। এবার ভাত দিলাম, এবার বাকি যে আলু সয়াবিনের গ্রেভিটা আছে সেটা আবার এমনভাবে দিয়ে দিই।
যেহেতু এটা চিকেন বা মাটনের নয়, তাই যা হোক করে দিলেই হবে পুরো ভাতের সাথে, যাতে এগুলো মিশে যায়। আবার ভাত দেবো। আবার ভাত দিয়ে দিলাম, দিয়ে এবার বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো। দিয়ে দিলাম। এইবার এই ভাতের স্তরটাও দিয়ে দিলাম। হয়ে গেল। জাস্ট এটাকে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিয়ে এবার এর ওপর দিয়ে আমি যে দুধ, কেশরী রং, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, তার আগে একটু ঘি দিয়ে দেবো। তার আগে ভাতের ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। ও আসলে বেলা হয়ে গেলে না, এবার এর ওপর দিয়ে এই মিশ্রণটাকে দিয়ে দেবো। এবার এটাকে আটা দিয়ে এটাকে লেয়ার, এটা মানে চাপা দেবো। এবার এই আটাটাকে বেশ করে লম্বা করে নিয়ে হাঁড়ির মুখে এভাবে লাগিয়ে দিতে হবে। পড়েই যাচ্ছে, দেখেছেন? এত ব্যস্ত ব্যস্ত করছি, কোনো পুজো করবো আমি, আমার এখনো পুজো হয়নি, অলরেডি 2টো বেজে গেছে। বেলায় উঠে এইসব কি, বেলায় উঠে এসব ফেদালে এরকমই হয়। দিয়ে দিলাম। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে এভাবে চেপে দিতে হবে। এবার তো আপনারা জানেনই, একটা লোহার তাওয়া বসাবো, তাওয়ার উপরে এটাকে ভাপে, এখন চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি হলে 45 থেকে 50 মিনিট রাখি, এটা 20 থেকে 25 মিনিট রাখলেই হয়ে যাবে, কি 15 থেকে 20 মিনিট রাখলেও হয়ে যাবে। ব্যাস, চলুন ভাপে বসিয়ে দিই। আবার চলে এসেছি চান টান করে,
খুব তাড়াতাড়ি মানে পুজো টুজোও দিয়ে নিয়েছি, ওই যে দূরে দেখা যাচ্ছে পুজো টুজো দিয়ে নিয়েছি, নিয়ে এবার ফাইনাল লুকটা, বিরিয়ানির ফাইনাল লুকটা দেখিয়ে দিই। হ্যাঁ বাবা কি গরম। এই যে এটা হচ্ছে দেখাতে পাচ্ছি, ধোয়ায় ক্যামেরা হয়ে যাচ্ছে। আচ্ছা প্লেটে তুলেছি সেটা দেখাই। এই যে এখানে বিরিয়ানি আর হচ্ছে এখানে স্যালাড, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। এই হচ্ছে বিরিয়ানি, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিরিয়ানি। তাহলে চলুন খেয়ে নিয়ে এসে এবার আমি এই লাইফে ফার্স্ট এই বিরিয়ানি বানিয়েছি, নিরামিষ বিরিয়ানি, আর জানি না কেমন হবে। এখন প্রথম কোনো জিনিসই, কিন্তু আমি তো আর সেই শেফ নই যে ওদের মতো রান্না করব। এবার প্রথম কিন্তু যে কোনো মানুষেরই, নর্মাল সাধারণ মানুষেরই যে কোনো কিছু প্রথমবার ফার্স্ট টাইম ট্রাই করলে কিন্তু সেটা একটু এদিক ওদিক হয়। তা দেখা যাক, খাই। লুকিং তো সবই ঠিক আছে দেখতে টেকতে, এখন দেখা যাক কি হয়। এতদিন চিকেন মাটন দিয়ে খেয়ে এসেছি, এখন হঠাৎ করে এই বিরিয়ানি খাচ্ছি, আবার বানিয়েছি লাইফে ফার্স্ট টাইম, আমি বলতে পারছি না। তা চলুন খেয়ে নিই, খেয়ে এসে আবার আসছি। এখন খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘরেও চলে এসেছি, এবার শোবো। জানি না 11:30 পরে তো উঠেছি ঘুম থেকে, এখন আবার ঘুম পাচ্ছে, আর ঘুম আসবে কিনা জানি না। আসলে একটা সারা রাতের একটা ব্যাপার থাকে, তো ঘুমায়নি। দেখবেন সারাদিন যতই ঘুমোন, রাত্রিরে যদি ঘুমটা ঠিকঠাক না হয়, তা যাই হোক বিরিয়ানিটা তো খেলাম, কিন্তু বিরিয়ানিটা বলতে নেই খুবই সুন্দর হয়েছে। আমি বলছি না, নিজে রান্না করেছি বলে, মানে নিরামিষ বিরিয়ানি, তার উপর আবার এই ফার্স্ট টাইম আমি এই করলাম। এতটা যে সুন্দর হতে পারে, মানে পেঁয়াজ নেই, রসুন নেই, চিকেন নেই, মাটন নেই, কিছুই নেই, তাও এতটা সুন্দর যে হয়েছে। কেউ বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আর মানে কি বলতে নেই, পেঁয়াজ রসুন থাকলে না একটা অন্যরকম একটা স্মেল আসে। এবার উইদাউট পেঁয়াজ রসুন একটা দারুণ লেগেছে। আমার তো দারুণ লেগেছে। আমি তো এখন তো মানে ভেজ খেতেই বেশি ভালোবাসি এই গরমে। যাই হোক, তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কি তুই বলবি তাহলে? আর হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা ছোট করে লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমার পাশে থেকে আমার বন্ধু হয়েছেন, তারা সাবস্ক্রাইব করেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।